নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম কম উপকরণ দিয়ে এই রুই মাছের রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করি। তো রুই মাছের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দেবো কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সব কিছু মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তারপর লবণ, হলুদ আর সর্ষের তেল একসাথে মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিলে কি হবে, মাছগুলো ভাজার সময় তেল ছিটকাবে না, আর মাছের যে আষ্টে গন্ধ আছে সেটাও আর আসবে না। তো সব কিছু দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাগনেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম কয়েক টুকরো টমেটো, নিলাম কিছুটা পরিমাণে আদা কুচি, আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সবটুকু পেস্ট আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার বাটিটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখুন, গ্যাসের ওপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর ম্যাগনেট করা মাছ থেকে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সবকটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে আমি ভেজে নেব। তো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, উল্টে পাল্টে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো একটা একটা করে মাছ আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো প্রতিদিনকার মতো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর এই আলুগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা গোটা জিরে। ফোড়নটা প্রথমে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য, দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করেছি, সেই ক্লিপটা আপনাদের দেখানো হয়নি। তো দেখুন, সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়।
মশলাগুলো পুড়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। তো দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সাথে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে আলুগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। তো পরিমাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। আর আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে এলে এটাকে ঢেকে দেবো আমি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঝোলটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এতে কি হবে, মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তো রেসিপিটা আমার একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে দেখতে। তারপর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম। তো আপনারাও বাড়িতে এইভাবে রুই মাছের রেসিপি তৈরি করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।